স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 5 জেলার মানুষের ঢল নেমেছে তিস্তা পাড়ে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা রক্ষা আন্দোলনের আওতায় রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয়েছে তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায়। এছাড়া 11টি স্থানে 48 ঘণ্টার লাগাতার কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মিত্র দলের কেন্দ্রীয় নেতারা। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচিতে 3 লাখ মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। আমাদের যে 11টি স্পট রয়েছে, আমরা প্রত্যেকটা স্পটের খবর রাখছি। সেখানেও প্রচুর লোকের সমাগম ঘটছে এবং তাদের ওই প্রস্তুতি রয়েছে যে আগামী 48 ঘন্টা তারা তিস্তার পাড়ে অবস্থান করবে। দর্শক, এই যে কর্মসূচি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ, তিনি তিস্তা পাড়ে আছেন। মাজেদ, এর আগের বুলেটিনে আপনি যেমনটি জানিয়েছিলেন সেখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানুষজন জড়ো হচ্ছেন। এখন সেখানে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, তাদের সাড়া কেমন দেখছেন? আসলে হিমাদ্রি, সারা কিন্তু খুবই ব্যাপক, কেননা মানুষের দীর্ঘ সময়ের যে বঞ্চনা, সেই বঞ্চনার কারণে আজকে মানুষ নিঃস্ব হয়েছে এবং তাদের হারানোর বেদনা বঞ্চনা থেকেই কিন্তু তারা নিজস্ব তাগিদেই এই তিস্তার আন্দোলন, তিস্তা নদী রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হয়েছে। ক্রমান্বয়ে এই ভিড় বাড়ছে। আমি যদি আপনাকে একটু দেখাই, বিশাল চরের যে মরুর প্রান্তর, এই প্রান্তরে কিন্তু মুহুর্মুহুর মিছিল নিয়ে মানুষ আসছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশ শুরু হবে। এবং সমাবেশে যোগ দিয়েছেন এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মধ্যাহ্নভোজ শেষ করে এই প্রখর রোদে তপ্ত বালুচরে মানুষজন কোনো রকম সামিয়ানা বা ছায়া ছাড়াই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সবার কণ্ঠে একটি বিষয় উচ্চারিত হচ্ছে, জাগো বাহে তিস্তা বাঁচাই। এই গগন বিদারী স্লোগান নিয়ে তারা রংপুরের আজকে 5টি জেলার 11টি স্পটে লাখো জনতা একত্রিত হয়েছেন এবং তাদের স্পষ্ট দাবি, ভারতের সাথে তিস্তার পানি বন্টন চুক্তি যেটি আসলে ঝুলন্ত অবস্থায় রয়েছে, সেটির তারা আসলে একটি সমাধান চান এবং পাশাপাশি পরিকল্পিতভাবে মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে, তিস্তার যে মেগা প্রকল্প সেটি বাস্তবায়নের মধ্য দিয়ে দীর্ঘ সময়ের মানুষের যে দুঃখ, দুর্দশা, বঞ্চনা, সেই জায়গা থেকে পরিত্রাণ চান। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, তিনি তিস্তা নিয়ে একটি সেমিনার করেছেন। সেই সেমিনারে তিনি একটি তথ্য জানিয়েছেন যে বিগত আওয়ামী লীগ সরকার যে তিস্তা মহাপরিকল্পনা চীনের সাথে একটি সমীক্ষা করেছিল, সেই সমীক্ষা অনুসারে কিন্তু দেখা গেছে তিস্তার প্রাণ, প্রকৃতি, বৈচিত্র্যকে প্রাধান্য না দিয়ে তারা একটি সমীক্ষা করেছেন যেটি নদীর জন্য এবং নদী অববাহিকায় থাকা মানুষের জন্য সমস্যা হবে। ফলে অন্তর্বর্তী সরকার সেই সমীক্ষাটি পুনর্বিবেচনার জন্য পাঠিয়েছে। তারা যেটি বলছেন যে আসলে সমীক্ষাটি পুনর্বিবেচনা করে অন্তর্বর্তী সরকারের আমলেই কিন্তু এই তিস্তা মেগা প্রকল্প সেটির শুভ উদ্বোধন করতে হবে এবং কূটনৈতিক শক্ত চাপের মধ্য দিয়ে ভারতের কাছে পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে হবে। এটি যতক্ষণ না পর্যন্ত এই দাবি তাদের আদায় হবে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়েই যাবেন। তো হিমাদ্রির প্রস্তুতি চলছে, কিছুক্ষণের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। মাজেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মবের নামে যারা বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। জানান, 6 মাসে দুর্নীতি কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দুর্নীতি কমলে সব সমস্যার সমাধান হবে বলে আশা তার। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নয়, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এর আগে ইনভেস্টিগেশন করো, যদি এর সত্যতা পাওয়া যায় আমরা অবশ্যই তার ক্ষেত্রে অ্যাকশন নিই। এই 6 মাসে আগের থেকে দুর্নীতি অনেক কম, তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরো কমতে হবে। যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে ব্রিফিং করছেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। চলমান রয়েছে, সেগুলি নিয়ে আমাদের টিমগুলো কাজ করছেন। যখনই প্রতিবেদন দাখিল করছেন সেটাই কিন্তু আমরা গৃহীত সিদ্ধান্ত আপনাদেরকে আমরা অবহিত করছি। আপনি যে বিষয়ে উপস্থাপন করেছেন সেই বিষয়ে যদি আমাদের টিম যদি প্রতিবেদন দাখিল করে অবশ্যই সেটাও আপনারা জানতে পারবেন। বাট আমরা এটা আপনাদেরকে জানাতে পারি সবগুলো টিম কাজ করছে।
যতগুলো আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আমরা এখন কাজ করছি, সব টিমে কাজ করছে এবং আপনারা শীঘ্রই ফলাফল দেখতে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে কয়েকদিন আগে হাই কমিশনার ইউএস অ্যাম্বাসেডার আসছিলেন বা বিভিন্ন দেশের সাথে এই বড় বড় ইনভেস্টিগেশনে আপনারা দেখছি বিভিন্ন দেশের সাথে কোঅপারেট করতেছেন। এই কাজগুলো অগ্রগতি বা তাদের কাছে কী ধরনের তথ্য চাওয়া হচ্ছে বা আপনাদের কোনো ধরনের সহযোগিতা তারা করছে কেন একটু যদি বলতেন। এই বিষয়গুলো আমরা কিন্তু আপনাদেরকে আগেও জানিয়েছি, উল্লেখযোগ্য অগ্রগতি হলে আমরা আপনাদেরকে জানাবো। অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ শিগগির মিলছে না। জুনে চতুর্থ ও পঞ্চম অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে উঠবে সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে বৈঠকের পর গণমাধ্যমকে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দেশের সামষ্টিক অর্থনীতি মোটামুটি ভালো অবস্থায় জানিয়ে তিনি বলেন, আইএমএফের পরের কিস্তির অর্থ ছাড় পেতে সরকার মরিয়া হয়ে নেই। এ বিষয়ে নিয়মকানুন এবং শর্ত মেনে কাজ করছে সরকার। উচ্চ আদালতের নির্দেশে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। দুপুরে তারেক রহমানের আইনজীবী আব্দুর রশিদ মোল্লা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের আদালতে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন গ্রহণ করেন। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিস ইসলামের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। মেহেরপুরের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রবিবার রাতে ঢাকার ইস্কাটন থেকে গ্রেপ্তার করা হয় মোনালিসা ইসলামকে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বগুড়া, রাজশাহী ও রংপুর জোনের পল্লী উন্নয়ন প্রকল্পের আরডিএস সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়া হয়েছে। রবিবার বগুড়ার একটি হোটেলে প্রকল্পের সদস্য সন্তানদের মধ্যে বিভিন্ন প্রকৌশল, বিশেষায়িত ও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের 191 জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান বলেন, ইসলামী ব্যাংক পিএলসি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।